ম্যাচের আগেই ফলাফল ফাঁস। পাঞ্জাব নাকি ব্যাঙ্গালোর? আইপিএল 2025-এর ফাইনাল ম্যাচে জিতবে কে? ভবিষ্যৎবাণী করল জ্যোতিষ বিড়াল। আইপিএল 2025-এর ফাইনাল ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় একেবারে বলে দেওয়া সম্ভব নয়। তবে পাশে এই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল। আইপিএল 2025-এর ফাইনাল ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস। এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। 2010 বিশ্বকাপ অক্টোপাস বলের কথা নিশ্চয় মনে আছে অনেকের। একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল। স্পেন যে 2010 সালে বিশ্বকাপ জয় করবে তা আগেভাগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি। শুক্রবার আইপিএল 2025 আছে। আইপিএল 2025-এ যত তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি। ধবধবে সাদা নীল চোখের বিড়ালটির নাম অ্যাকিলস। নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গ আর্মিটেজে। শালিক দুটি নিয়ে জন্ম অ্যাকিলসের। সৃষ্টিকর্তা তাকে দিনে শোনার ক্ষমতা, তবে আছে তীব্র অনুমান শক্তি। তা দিয়ে চমক দেখাতে চায় বিড়ালটি, কিন্তু কিভাবে? আইপিএল 2025-এর ফাইনাল ম্যাচ চলাকালীন অ্যাকিলসের সামনে 2 পাত্রে খাবার রাখা হবে। পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে 2 দেশের পতাকা। অ্যাকিল যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি। গত 22 মাস শুরু হয়েছে আইপিএল 2025। আইপিএল 2025-এর ফাইনাল ম্যাচে কোন দল জিতবে? সেক্ষেত্রে অ্যাকিলস নামক বিড়ালের সামনে পাঞ্জাব ও বেঙ্গল নামক 2 পাত্রে খাবার রাখা হয়। অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিছিল বিড়ালটি তো পাঞ্জাব নামক পাত্রে খাবার খাবে, কেননা পাঞ্জাব অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিচ্ছে আইপিএল এর ফাইনাল ম্যাচ জিতে পাঞ্জাব। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকিলস নামক বিড়ালটি বেঙ্গল নামক পাত্রতে খাবার খায়। অ্যাকিলস নামক বিড়ালের মন কান্না অবাক হয়েছে অনেকেই, কেননা বর্তমানে বেঙ্গল দুর্দান্ত ফর্মে আছে। এবার দেখার পালা অ্যাকিলস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য কিনা। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছে, আপনাদের মনে হয় আইপিএল 2025-এর ফাইনাল ম্যাচে পাঞ্জাব নাকি বেঙ্গালোর কোন দল জিতবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।